الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু আর একটু জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم أجر غير ممنون وأيضا قال بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله سبحان الله أرجو سبحان الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى আর মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা محمد سر قدرت تو رمسوس کی کیا جانے
शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। अल्लाह सल्ले अला माशाअल्लाह मुहम्मद व अला सय्यदना। जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद, जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े सुड़ा कोई नहीं सकता। अल्लाह सल्ले अला मौलाना मुहम्मद व अला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह। আমি চ্যালেঞ্জ দিলাম না, আপনারা শত শত মাদ্রাসা ঘুরবেন, এই এখন যেই জিকিরটা আমি করবো করাবো ইনশাআল্লাহ, এটা আমার মাদ্রাসা ছাড়া কি অন্য কোনো মাদ্রাসায় তালিমটা মাগরিবের পরে আছে কিনা, এখানে কেন চয়েস করা উচিত? কারণ আমি আমার প্রাইমারি জীবন থেকে আমলকে বিশ্বাস করি। বেআমলি আলেম যারা, তাদের কিন্তু ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। বলে হুজুর আপনি কি? আমি অত আমলি না, তবে আমল বিশ্বাস করি। আমল যদি কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীর যদি আমল করে, তার ভক্তবৃন্দ তারাও আমলি হবে। কারণ আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। আমার আল্লাহর ওয়াজ, আমার আল্লাহ বলতেছেন খবিসের সাথে খবিসের মিল হবে, খবিসের সাথে মন্দের সাথে মন্দের মিল হবে। والطيبون للطيبين والطيبون للطيبات, তৈয়বের সাথে তৈয়বের মিল হবে। মানে আল্লাহ বুঝিয়ে দিলেন বাটপারের সাথে বাটপারের মিল হবে। আজকে 3-4 দিন যাওয়াত সকালবেলা যদি আপনি ফজরের নামাজের পরে মনে দুঃখ বড়, সাফার জোরে বলে মিলাদ কিয়ামের পক্ষে বহাস করছে নাকি সাফার জোরে? আমি বলবো যাদের পক্ষে ভাইজান আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, যাদের সাথে আপনি মিলিত হলেন তাদেরকে আপনি সম্মান করেন নাই, আপনি অপমান করছেন। কারণ 20 বছর বাহাস করছেন বলে সাফার জোরে কথা কয় না, তাইলে ওই আলেমদের কি কোনো এলেমই নেই? কথা কয় না, ওই আলেমদের কি কোনো এলেমই নাই? আপনি তো তাদেরকে ইজ্জত দেন নাই, বেইজ্জতি করেছেন, যে এলেম ছাড়াই আপনাদেরকে হারায় দিয়েছেন। কথা কয় না, আপনি তাদেরকে বেইজ্জতি করেছেন। আর যেই ভাইরা তাকে বুকে টাইনা নিছেন, আপনাদেরও বোঝা উচিত তালাক প্রাপ্ত বউ বেশি সুবিধা না। কথা কয় না, কথা কয়। তালাক প্রাপ্ত বউ, যারা এক স্বামী থুয়ে আরেক স্বামীর কাছে যায়,
এটা আপনারা দেখবেন 100-র মধ্যে 95 জন স্বামী কয় ইউ আর গেট আউট 6 মাস 1 বছর পরে তোরে বুঝি না তুই আরেকটা যেহেতু চাইলেছ তুই কোন পথে কথা কয় না কথা কয় তুই যেহেতু আরেকটা চাইলেছস তুই কোন পথের বুঝি না কত বড় কষ্টের কথা চাপার সরে আমার ভাইরে আল্লাহ বুঝ দান করুক। আমি গালিগালাজ কখনো করি না, গালি এসে যায় কিন্তু করব না, যেহেতু সম্পর্ক ছিল। আল্লাহ ওনাকে বুঝতে হকের উপর ছিলাম, হকের উপর আছি, হকের উপর থাকবো ইনশাআল্লাহ। মাহফিল কবে না, এই বুড়া বয়সে মাহফিল খালি বাড়তি আছে। হকের উপর থাকে, টাকার পিছনে দৌড়াইতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। আমার মগবাজার বাজানের কথা, তুই টাকার পিছনে দৌড়াবি কেন? টাকা তোর পিছনে দৌড়াবে। যেদিন টাকা দৌড়াবে ওদিন বুঝবি আল্লাহ রসুল তোর প্রতি সন্তুষ্ট। টাকার পিছনে দৌড়াইলে বেশিরভাগ মানুষের ইমানে ঘাটতি চলে আসে, বেশিরভাগ মানুষ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের আলোচনাগুলি মনে রাখতে হবে। সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের 6 রাকাত আওয়াবিদ নামাজ পড়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আমি, আমার শিক্ষকরা শিক্ষিকারা বাচ্চাদেরকে নিয়ে মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিদ বাধ্যতামূলক পড়তেই হবে। বেআমলি আমল আলেম আমি তৈরি করতে রাজি না। আজকের যে আলোচনা এগুলোর মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ। কারণ আমার কথায়, আমার আমলে আমি মাপ পাবো, আমার সাহস লাগে না। আপনাদের হয়তো অনেক পুঁজি আছে, আমার পুঁজি নেই, কিন্তু ওদের আমল যদি একজনের, আমার সারা জীবনের একটা ছাত্রর আমল যদি আমার কথায় একটা ছাত্র চোখ দিয়ে যদি একদিন 1 ফোঁটা পানি আসে, আমার আমল যদি কোনো কাজে না লাগে, ওর চোখের পানির ফোঁটার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই জন্য আমি মাদ্রাসা দিয়েছি। আমার অনেক হুজুরে আসলে বেশি জ্ঞানী না, টাকা কামাই করে মাদ্রাসা জায়গা কিনা মরে গেলে কি বেড়া। আজ না হয় কাল তুমি যাইবা রে, আজ না হয় বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আমি চ্যালেঞ্জ দিলাম না, কিন্তু আবদার করলাম, শত শত মাদ্রাসা আপনারা যাচাই করবেন। এই আমাদের যে আমল আখলাক, তাহাজ্জুদটা ইয়া করি নাই, কি বলে বাধ্যতামূলক করি নাই, কিন্তু পড়তে হবে বলেছি। আওয়ামী বাধ্যতামূলক, এশরাক বাধ্যতামূলক। মারহাবা কয় না? যাই দেখবেন আওয়ামী নামাজ কি নামাজ ছেলে মেয়েদের মাদ্রাসা আছে কিনা দেখবেন, বেশিরভাগ মাদ্রাসায় নাই। এরপরে হোক 5 মিনিট, আমি আগে 12 বার করাইতাম সুবহানাল্লাহ জিকির, এখন 3 বার করাই, যাতে ওদের পড়ালেখার কোনো ক্ষতি। কিন্তু আমল শিখতে হবে। প্রত্যেকটা বাবা মা 1 নম্বর নিয়ত হলো, আমি ছেলেটাকে মেয়েটাকে কোরআনের হাফেজ আলেম বানিয়ে যাচ্ছি। যাওয়ার পরে আসল বাড়িতে যাওয়ার পরে ওরা আমার জন্য দোয়া করে, এটা না উদ্দেশ্য। আমার মাদ্রাসায় দিয়েছেন, এই মাদ্রাসায় আমল হয়ে গেছে। বরঞ্চ নবীর পক্ষে টুপিটা রসুলের, পাঞ্জাবিটা রসুলের কথা পায় না, পায়জামাটা নবীজির, দাড়িটা নবীজির। এর সুন্নত না রাখলে আলেম কয় না। এর সুন্নত মাথায় দিয়া, এর সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক মুখে রাখা এই নবীর সম্মানের বিরুদ্ধে কথা কয়, কত বড় হুজুর হয়ে গেছে। তাই নবীজির টুপি মোবারক রাখা দে, দেহি তোরে কে দাওয়াত দেয়, কথা কয় না। তাই এত বড় সহসিত বেয়াদবি কথা কয় না। বেয়াদবির তো একটা সীমা আছে।
এক কাপ চা খাওয়াইয়া আর একটা বিস্কুট খাওয়া গেছে। আমার দিকে একটু খেয়াল রেখে, গতকালকে ট্রাম্প আবার আইসে না, এক কাপ চা, 1 টাকা 5 টাকার বিস্কুট, 10 টাকা খরচ, অথচ এই লোকটার একটা বই পাস করে দিয়েছে। কোটি কোটি টাকা সম্মান তার হয়ে গেছে, ভোট কিন্তু উনি ও ভোটটা না দিলে উনি আর পাস করে না, কিন্তু খরচ করছে কিন্তু 10 টাকা। লজ্জায় করে যায়, ভাই একটু খেয়াল রাখেন খরচ কত, 10 টাকা খরচ করে খেয়াল রাখেন। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহর তরফ থেকে কিছু দিয়ে গেলেন, তার সাথে আপনারা গুস্তাগি করছেন। যিনি কবরে হাজির হবে, যিনি মরণে হাজির হবে, যিনি পুলসিরাতের কিনারে আপনার পাশে দাঁড়াবে, যিনি একবার পানি পান করালে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। এটা কেমন পানি? যিনি ওই পানির মালিক। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেছেন আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। মারহাবা বলেন। একবার পান করবেন 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। নেকের পাল্লা কম হলে যিনি নেকের পাল্লা ভারী করে দিবেন তিনি আমার নূরের নবী। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবুরা চিনতে পারে, এই আমার প্রচেষ্টা। আমি কি এত পাগল হয়ে গেছি ইনকাম করে খালি কথা বলা? হুজুরে বোঝে না, বলে তুমি বুঝছো, তুমি বুঝছো, হুজুরে বোঝে না। আমার মুর্শিদ কেবলার সুন্নাত, মগবাজারের হুজুরের ছাদ দিয়া পানি পড়তো আর খালি মাদ্রাসায় মাটি ফেলায়। হুজুর কই আমি আমার আসল বাড়ির কাজ করতেছি। আমি বেশি চালাক না, তবে এই ব্যাপারে আল্লাহ আমারে চালাক বানাইছে। তো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রাল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুমার নামাজ পড়ার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিন কেন হলো? বাবা আদম আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছেন। কিতাবে আসছে, হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে, এই জুমার দিন বাবা আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে বলে এই শুক্রবারের এত দাম। আমার নবী না হইলে আদম বাবা হইতো না, তাহলে সোমবারের দাম কত? দাদা আসল ছিলি না, নকল ছিলি। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি জান্নাতের সর্দারদের নামে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে
যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান এইরকম আলেমও এজিদের ভালো পায়। মানুষ বিবেক বিবেচনা কোথায় গেল? আজকে যে 3-4 দিন যাব এক ব্যক্তি আমার বাইরে আল্লাহ হেদায়েত দান করে তাকে আল্লাহ ফিরিয়ে আনো বলছে চাপার জোরে আমি বহাস করছি। এটা কি প্রমাণ হলো জানেন? আপনি যদি আগামীকাল সব প্রমাণ করবেন পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খাইছেন, এটা আমি ছোটবেলা আমরাও খাইছি। এখন এগুলো নাই, রুটি হ্যাঁ যখন প্রাইমারিতে পড়ি রুটি বানাইতো বুঝায় বুঝায়, মানে মানুষ যাতে না দেয় রুটি খাইলে মানুষ শহীদ নাকি, আর এখন ভাত খাইলে শহীদ কথা কয় না। দেখছো কত উলট পালট। তোমরা যারা 16 থেকে 20 বছর তোমরা পিতার মানে আমাদের 40-এর উপরে যাদের বয়স তারা বলতে পারবো রুটি আমার মায়ের রুটি লুকায় লুকায় খা। আর এখন যদি সকালবেলা করে ভাত আর আলু ভর্তা দেখে কথা কয় না, কত উলট পালট। সকালবেলা আপনি আগামীকাল টেস্ট করবেন পান্তা ভাত শুকনা মরিচ, অনেক মজা, পান্তা ভাত শুকনা মরিচ ভাজা আর কাঁচা পেঁয়াজ। গরুর গোশত দিয়ে যা খাইতে না পারে তাকে অনেক বেশি খাইতে পারে, কিন্তু পেঁয়াজটা খাইছেন সকালবেলা 10টার সময় আল্লাহ দিলেন গরুর গোশত আর পোলাও খাইছেন। 10:30টার সময় পেঁয়াজে দেবে দিতেছে কথা পায় না কা গরুর গোশত খাইছেন আপনি, গরুর গোশত গ্রাম সে বাইরে বাইরে দিতেছে পেঁয়াজ গোশত খাইলাম গ্রাম পেঁয়াজ বাইরে। 12টার সময় খাইছে কোরমার পোলাও, 1টার সময় গ্যারান পেঁয়াজ কথা পায় না কা এখনো পেঁয়াজ। 1টার সময় সে কয় এইবার জাফরান দেয়া নাইখা যাতে গেরানালা জিনিস খায়া ঠেয়া নতুন ডাবাই রেখে। 1টার সময় খাইছে মুরগির রোজ কথা কন না, আর দিয়ে কখন না পোলাও, প্লেন পোলাও, মাটন পোলাও কথা কয় না, মাটন পোলাও খাইছে 1টার সময়। আসরের সময় পেঁয়াজ রয়ে গেল। মনে রাখবেন প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। যেই মানুষ একদিন আগে আর পরে তার কাছ থেকে সেটা বের হবে, কারণ পেঁয়াজ তো খাইছে সকালে, যত ভালোই খাও লাস্ট পর্যন্ত পেঁয়াজের গন্ধই বেরিয়ে। সেটা আমার ভাই প্রমাণ করে দিল। আমার ভাইরা আল্লাহ ফিরে আনেন, আমিন বলেন।